হ্যালো বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে পুরি বানিয়েছি, ভিতরে পুর দিয়ে পদ্মপুরি। তা আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি এখানে একটা বড় ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, ঢেলে দেব একটা বাটিতে। আমি এখানে একটা গাজর গ্রেট করে নিয়েছি, এটা পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিয়েছি, আমি একটু জল দিয়ে পেস্ট করেছি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, এখন এটা গুলে নেব। একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো। ময়দাটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখবো। এই যে ময়দাটা গোলা হয়ে গেছে, নরম হয়েছে এইভাবে, এরকম। আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব একটা সাইডে। এখানে আরো 1 কাপ ময়দা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। এই ময়দাটাও মেখে নেব। এই যে আমি এখানে ক্যাপসিকামটা পেস্ট করেছিলাম, এটা দিয়ে ময়দাটা মাখবো। মেখে নেব, লাগলে আরো পরে দেব। গোলাটা হয়ে গেছে এরকম। এটাও আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব সাইডে। এখানে আরেক কাপ ময়দা নিয়ে নিয়েছি, এটাও গুলে নেব। এই যে এখানে গাজরটা পেস্ট করেছিলাম, এই গাজরটা দিয়ে ময়দাটা মাখবো। এখন দিয়ে দেব অল্প অল্প করে। দেখে নেব কতটা লাগে। এই যে মাখাটা হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে রাখবো। যে ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেব। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য একটু তেল দিলাম। এখানে একটা ডিম দিয়ে দেব। ডিমটা ভেজে নেব। এই যে ডিমটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর একটু তেল দিয়ে দেব। এখানে আমি 1 চামচ রসুন কুচি দেব। বড় 2টো পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে দিয়ে দেব। এখানে 3টে লঙ্কা কুচি নিয়েছি, দিয়ে দেব। নুন দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। ভেজে নেব পেঁয়াজটা। ভাজা হয়ে গেছে। এখানে 2টো আলু সিদ্ধ করে কুচি নিয়েছি, ছোট ছোট করে দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু নুন দিয়ে দেব। এখানে একটা টমেটো বিচি ফেলে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেব। লাস্টে ডিমটা দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নেব। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। সবার শেষে আমি একটু কাসুরি মেথি দিয়ে দেব ছিটিয়ে। আপনারা কাসুরি মেথি না থাকলে ধনেপাতাও দিতে পারেন। এই যে বন্ধুরা, একটা পুরো রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি এখন লেচিগুলো বলে নেব।
এই যে রুটির আকারে লেচিগুলো করে নেব। সমান সমান 3টে বানাবো, এইটাও 3টে বানাবো। এই যে আমি এখন এটা রুটির আকারে বেলে নেব। পাতলা করে বেলবো। এই যে আমি বেলে নিয়েছি রুটির মতো, এখন একটা সাইডে রেখে দেব। এখন এই যে এটা বেলে নেব সবুজটা। এই যে বেলাটা হয়ে গেছে এরকম, এখন রেখে দেব। এই যে এখন এটা বেলে নেব। আমি এর মধ্যে একটু জল দিয়ে নেব উপর দিয়ে, হালকা হাতে একটু জল অল্প। এখন আমি এটা দিয়ে দেব উপর দিয়ে। এর উপরে একটু জল দেব। এখন এই সাদাটা উপর দিয়ে দিয়ে দেব। এখন এই সাইড থেকে আমি এখন এটা মুড়িয়ে নেব এইভাবে। যে এরকম এরকম হবে। এখন এইভাবে কেটে নেব। এই যে এরকম হবে, দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে। একটা বাঁশে জল লাগিয়ে নেব এইভাবে। এই যে এরকম ভাবে আমি বেলে নেব। এই যে এরকম হয়েছে। এখন আরেকটা বেলে নেব। আমি এখন এটার ভিতরে একটা পুর দিয়ে দেব, পুরটা দিয়ে দেব। এখন এটা দিয়ে উপর দিয়ে চাপা দিয়ে দেব। এই যে এরকম একটা বাটি, বাটিটা দিয়ে এখন পুরির শেপটা কেটে নেব এইভাবে।
এই যে কাঁটার চামিচটা দিয়ে এইভাবে চেপে চেপে দেব, তাহলে আর পুরটা বেরোবে না, একটা ডিজাইন হয়ে যাবে। ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে, একটু ধৈর্য ধরে বানাতে হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা। আমার বানানোটা রেডি হয়ে গেছে। এখানে এই যে এখন আমি ভেজে নেব। তেলটা গরম বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব। একটু নিবু নিবু জালে ভাজতে হবে। আপনারা বাড়িতে এটা তৈরি করবেন। অনেক বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে খাবে। আর একটু হবে, নামিয়ে নেব। হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে সবগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা আমার পুরিটা তৈরি হয়ে গেছে, পদ্ম পুরি। আপনারা এইভাবে বাড়িতে একবার বানাবেন, খেতে খুবই ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, খুবই সুন্দর হয় বানালে। আপনারা এইভাবে অবশ্যই বানাবেন বাড়িতে। বাচ্চারা সবজি টবজি খেতে চায় না, এটা এইভাবে বানিয়ে দিলে খাবে। আমার পুরো ভিডিওটা দেখবেন।